ভবানী ভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সুমিত রায় লুকোচুরি শেষে সিআইডি দফতরে হাজিরা দেন অভিষেকের পিএ সুমিত রায় এবং তাকে টানা প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন সুমিত রায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শালবনী জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে বারবার ধরে তলব করা হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল এবং লুকোচুরি শেষে সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পাওয়ার পরে লুকোচুরি শেষ আজকে হাজিরা দেন সুমিত রায় এবং তারপর তাকে টানা 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন। কি হচ্ছে সেখানে জানবো, আমার সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন রৌনক, প্রতিনিধি রৌনক। কি হচ্ছে এই মুহূর্তে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন সুমিত রায়? দেখো কেন পৌঁছালেন এটা নিয়ে প্রশ্ন, কারণ শালবনী থানার পুলিশ গত 13ই জুন যখন এসেছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই কিন্তু প্রথম তল্লাশি অভিযান চালিয়েছিল এবং সুমিত রায়ের খোঁজেই, এবং দেখা গেল আজ 10 ঘন্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে সরাসরি সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে বাড়ি, এই বাড়িতে ভেতরে প্রবেশ করলেন। এবং তোমায় জানিয়ে রাখবো, আগেই দেখেছিলে যে ভিউ কাটার লাগানো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে, সেক্ষেত্রে বাড়ির ভেতরের ছবি দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আগেই কারণ সুমিত রায় ভবানী ভবন থেকে 8টা 20 নাগাদ বেরোয় এবং 8টা 20 নাগাদ বেরিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ির ভেতরেই প্রবেশ করে। এক্ষেত্রে পুলিশ একটা বিষয় কিন্তু কার্যত সামনে আসছে, শালবনী থানার পুলিশ যখন এই সুমিত রায়ের খোঁজ চালাচ্ছিল সেই সূত্র ধরেই ফোনের টাওয়ার লোকেশন কিন্তু শেষ পাওয়া গেছিল এই বাড়িতেই। এই কারণেই 13ই জুন শালবনী থানার পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয় সুমিত রায়ের খোঁজে। তারপর থেকে সুমিত রায় বেপাত্তা, তাকে কোনো রকম তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাজ্য পুলিশের এসটিএফ এর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, তারাও কিন্তু খোঁজ পাচ্ছিল না। এবং সিআইডির তরফ থেকে যখন এই শালবনী থানার মামলা নিজেদের হাতে নেওয়া হয়, তদন্ত বা সিআইডি নেয়, তারপরই দেখা যায় গতকাল তার বাড়িতে যাওয়া হয়, নোটিশ সার্ভ করা হয় এবং আজ সকাল 9টা 54 নাগাদ সুমিত রায় সিআইডি দপ্তরে আসে। 10টা থেকে 5টা 45 টানা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় শালবনী থানার জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় এবং জিজ্ঞাসাবাদ শেষে 8টা 20 নাগাদ সুমিত রায় ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়ি সেই বাড়িতে আসে। এবং তোমায় জানিয়ে রাখবো, তিনি যেই গাড়িটি করে সিআইডি দপ্তরে গেছিল সেই গাড়িটিও কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেসের নামে এবং সেই গাড়ির রেজিস্ট্রেশনের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেস রয়েছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন সামনে আসছে যে তাহলে সুমিত রায় এতদিন যে গা ঢাকা দিয়েছিল, কোনোভাবে কি তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে তারা জানতেন সুমিত রায় কোথায় ছিল? কারণ সরাসরি একেবারে ভবানী ভবন থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছায়। এবং তোমরা জানিয়ে রাখবো, সিআইডির তরফ থেকে আগামীকালও কিন্তু সুমিত রায়কে তলব করা হয়েছে এই শালবনী জমি সংক্রান্ত মামলায়, কারণ তাকে টানা প্রায় 8 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে তিনি কিভাবে এই জমির ভুয়ো নথি, সরকারি জমি ভুয়ো নথি তৈরি করে চড়া দামে বাজারে বিক্রি করতেন, তার এই দুর্নীতির মধ্যে কি ভূমিকা ছিল, একাধিক প্রশ্ন করা হয়, তার বয়ান রেকর্ড করা হয় এবং পরবর্তীতে আগামীকালও সিআইডির তরফ থেকে তাকে তলব করা হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় সামনে এসছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছিল, কেন তল্লাশি অভিযান চালিয়েছিল এই নিয়ে কিন্তু তখন রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠেছিল। তখন বলা হয়েছিল যে সুমিত রায়ের যে 11ই জুনের লাস্ট ফোনের টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি। এই সূত্র ধরেই শালবনী থানার পুলিশের তরফ থেকে এখানে তল্লাশি অভিযান চালানো হয়। তারপর থেকেই কার্যত বেপাত্তা সুমিত রায়, কোনো রকমভাবেই তার খোঁজ রাজ্য পুলিশের এসটিএফও পাচ্ছিল না। এবং দেখা গেল কি, আজকে টানা জিজ্ঞাসাবাদের শেষে কার্যত সুমিত রায় ভবানী ভবন থেকে সরাসরি একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে বাড়ি সেই বাড়ি উঠছে। কারণ যেমনটা তুমিও বলছিলে যে গাড়িতে করে আজ সুমিত রায় গিয়েছিলেন, সেই গাড়ি নিয়ে প্রশ্ন উঠছে। এই গাড়িতে গিয়ে তিনি কোনো রাজনৈতিক বার্তা দিতে চাইলেন তা নিয়েও প্রশ্ন উঠছে। এবং তারপর এই জিজ্ঞাসাবাদের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে আসার কি কারণ, আর কি কি তথ্য সামনে আসছে রৌনক? দেখে একেবারে এটাই তো মূল প্রশ্ন, যে কি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে সুমিত রায় এসে পৌঁছলেন। তাহলে শালবনী থানার পুলিশ যখন তদন্ত শুরু করেছিল তাদের কাছে যে টিপস ছিল তা একদমই সঠিক এবং ফোনের টাওয়ার লোকেশনে দেখা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শেষ লোকেশন। এই সূত্র ধরে অভিযান চালানো হয় এবং কি দেখা গেল, আজকে প্রায় 10 ঘন্টা পর সুমিত রায় ভবানী ভবন থেকে বেরিয়ে সরাসরি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে বাড়ি সেই বাড়িতে এসে পৌঁছালো। এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আসছে
যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে অল ইন্ডিয়া ইউথ তৃণমূল কংগ্রেসের কিভাবে গাড়ি তিনি ব্যবহার করে সিআইডি দপ্তরে পৌঁছালেন? তাহলে কি দলের তরফ থেকেই তাকে এই গাড়ি দেওয়া হয়েছিল, নাকি অন্য একটা বার্তা বা তিনি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ কেউ এটা বোঝানোর জন্য তিনি এই গাড়ি নিয়ে গেছিলেন? একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে সামনে আসছে এবং সবথেকে তাৎপর্যপূর্ণ এটাই যে ভবানী ভবনের টানা জিজ্ঞাসাবাদের পর সরাসরি ভবানী ভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের এই বাড়িতে এসে পৌঁছালেন সুমিত রায়। কেন কালীঘাটের বাড়িতে এলেন? আগামীকালও তো কিন্তু সিআইডির তরফ থেকে তলব করা হয়েছে। তাহলে এর পেছনে কি রয়েছে? গোটা বিষয়টি নিয়ে কিন্তু একটা প্রশ্ন জল্পনা তৈরি হয়েছে। রৌনক, এরই মাঝে আরেকবার জেনে নেব যে আজ যখন তাকে 10 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হলো, কোন কোন প্রশ্ন বাণের মুখে পড়লেন সুমিত রায়? দেখো, তোমাকে জানিয়ে রাখবো 10টা থেকে 5টা 54 কার্যত 8 ঘন্টার কাছাকাছি সিআইডির তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত শালবনির জমি প্রতারণা সংক্রান্ত মামলায় তাকে ডাকা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এখানে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুজয় হাজরা, তাকে গ্রেফতার করা হয় শালবনির জমি দুর্নীতি সংক্রান্ত মামলা, এবং সেখানে তার সঙ্গে সুমিত রায়ের ব্যাংকিং ট্রানজাকশন দেখা যায়। লক্ষ লক্ষ টাকা সুমিত রায়ের সঙ্গে সুজয় হাজরার ব্যাংকিং ট্রানজাকশন, সেই সূত্র ধরেই তাকে আর জিজ্ঞাসাবাদ করা হয় যে এইভাবে সরকারি জমি বাজারে বিক্রি করা বা তার নথি বানানো, এর পেছনে সুমিত রায়ের কি ভূমিকা ছিল, সে কি রোল প্লে করেছিল, বা কতদিন ধরে তারা এই কারবার চালাচ্ছিল, এরকম একাধিক বিষয় কিন্তু সুমিত রায়ের কাছে জানতে চায় সিআইডির আধিকারিকরা। এবং দীর্ঘ প্রায় 8 ঘন্টা থেকে জিজ্ঞাসাবাদ শেষ করা হয়। পরবর্তীতে প্রায় 10 ঘন্টা পর সিআইডির দফতর ছেড়ে সুমিত রায় বেরিয়ে আসেন এবং সেখান থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে বাড়ি, এই বাড়িতে এসে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আত্মসহায়ক সুমিত রায়। রৌনক, কটা নাগাদ সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন? কতক্ষণ তারপর হলো? টাইম কি বলছে? দেখো, তোমাকে দেখাবো এই যে কালীঘাটের বাড়ি, এখানে এসেই কিন্তু সুমিত রায় পৌঁছান। ঠিক 8টা 20 নাগাদ ভবানী ভবন থেকে সুমিত রায় বেরোন এবং ভবানী ভবন থেকে বেরিয়েই যে গাড়ি তৃণমূল কংগ্রেস ইউথ কংগ্রেসের নামে রেজিস্ট্রেশন করা, সেই গাড়িতে করেই তিনি বেরোন এবং ঠিক 8টা 27 নাগাদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছান এই সুমিত রায়। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা 37, 10 মিনিট হয়ে গেছে, এখনও সুমিত রায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির ভেতরে রয়েছে। এই জায়গাতে একটা বিষয় সামনে আসছে। প্রথম যখন শালবনী থানার পুলিশ এই বাড়িতেই 13 জুন তল্লাশি অভিযান চালিয়েছিল সুমিত রায়ের খোঁজে, পুলিশের কাছে ইনপুট ছিল যে সুমিত রায়ের লাস্ট আওয়ার লোকেশন ফোনের অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি ছিল। এই কারণেই সুমিত রায়ের খোঁজে শালবনী থানার পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালায় এবং দেখা গেল সেটাই এতদিন ধরে এই সুমিত রায় বেপাত্তা, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ যখন সিআইডি দপ্তরে তিনি গেলেন 10 ঘন্টা পর 8টা 20 নাগাদ তিনি সিআইডি দপ্তর থেকে বেরিয়ে আসলেন, একদম সরাসরি তিনি এসে কোথায় উঠলেন না সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই। এই জায়গায় দাঁড়িয়ে কেন আজকে সিআইডি দপ্তর থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছলেন, কি রয়েছে এর পেছনে, বা তাকে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি আগামীকাল কিন্তু সুমিত রায়কে আবারও ডাকা হয়েছে সিআইডির তরফ থেকে। এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু ইতিমধ্যে মনে করা হচ্ছে। বেশ, নজর থাক রৌনক। আরো একবার জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি, সেই বাড়িতে পৌঁছলেন সুমিত রায়। ভবানী ভবন থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আত্মসহায়ক সুমিত রায়।